আহত বাঘ হয়েও খেলা দেখাচ্ছে ইরান। আর এই খেলায় আমেরিকা ইসরায়েলের চোখের ঘুম কেড়ে নিয়েছে খামেনির বাহিনী। কুয়েতে মার্কিন ঘাঁটিতে রাতভর ড্রোন ছুড়ে 15 মার্কিন সেনাকে হাসপাতালে বিছানায় পাঠিয়েছে ইরানের সেনাবাহিনী। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকা ইসরায়েলের প্রতিটি স্থাপনাগুলোতে আবারও তাণ্ডব চালাতে শুরু করেছে ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স। মার্কিন সেনাবাহিনী 2 ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, ঘাঁটিতে কাজে ফেরার পরই ইরানের ড্রোনের আঘাতে আহত হয়েছেন 15 মার্কিন সেনা। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু আজান্সি জানিয়েছে, কুয়েতের আলী আল সালেম এয়ারবেজে রাতভর ড্রোন ছুড়েছে ইরানের সেনাবাহিনী। এই অপারেশনে 15 জন সেনা আহত হয়েছেন। তথ্য বলছে, কুয়েতের এই এয়ারবেস ইরাকের সীমান্ত থেকে মাত্র 37 কিলোমিটার দূরে অবস্থান করছে, অর্থাৎ 23 মাইল দূরেই অবস্থিত। সেখান থেকে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সব অপারেশন পরিচালনা করে থাকে আমেরিকা। আর এবার সেই এয়ারবেসকেই লক্ষ্যবস্তুতে পরিণত করল খামেনির উত্তরসূরিরা। আর দায়িত্বে ফিরেই ইরানি ড্রোনের হামলায় হাসপাতালে বিছানায় ছুটতে হলো ডোনাল্ড ট্রাম্পের সেনাদের। মার্কিন বাহিনী ইরানি বীরদের খুঁজে খুঁজে লক্ষ্যবস্তু বানাচ্ছে ঠিকই, কিন্তু এ লড়াইয়ে পিছিয়ে নেই খামেনির বাহিনীও। কারণ কি জানেন? মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানালে সেখান থেকে প্রাণের ভয়ে পালিয়ে যায় ট্রাম্পের সেনারা। যখন ইরানের স্থল অভিযানের প্রস্তুতি জোরালো করার পরিকল্পনা করছে আমেরিকা ইসরায়েল, ঠিক তখনই আবারও ঘাঁটিগুলোতে ফিরতে শুরু করেছে মার্কিন বাহিনী। শত ব্যস্ততার মাঝেও সেই খবর নখদর্পণে রেখেছে ইরানের সেনাবাহিনী। আর মার্কিন সেনারা ঘাঁটিতে আস্থা গাড়তেই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে তেহরান। ফলে ঘাঁটির বদলে ট্রাম্পের সেনাদের জায়গা হচ্ছে হাসপাতালে বিছানায়। এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর সোমবার ট্রু প্রমিস 4-এর 98তম অপারেশন শুরু করেছে ইরানের সেনাবাহিনী। এই অপারেশনের লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকা ইসরায়েলের স্থাপনা। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে খামেনির শিষ্যরা। এছাড়া ইরানের ব্যালিস্টিক মিসাইল উত্তর দক্ষিণ ইসরায়েলের তেল আবিব, হাইফার গুরুত্বপূর্ণ স্থাপনা, বীর শেবার কেমিক্যাল কোম্পানি ও ফ্যাক্টরি পেতা টিকভার ইসরায়েলি সৈন্যদের নরক যন্ত্রণা দিয়েছে ইরান। এখন ইসরায়েলকে ক্ষতির হাত থেকে বাঁচাতে আর নিজেদের সেনাদের রিফুয়েলিং করতে নতুন ফাঁদ আঁটছে আমেরিকা। ইরানের সঙ্গে 45 দিনের যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে ট্রাম্পের প্রশাসন। কিন্তু ইরান তাদের ফাঁদ বুঝতে পেরে যুদ্ধবিরতি নয়, স্থায়ীভাবে যুদ্ধ খেলা বন্ধের পক্ষে একাধিক শর্ত জুড়ে দিয়েছে। দর্শক, এখন দেখার বিষয় ইরানি বীরদের কৌশলে আর কত ধৈর্যে পরীক্ষা দিতে পারে আমেরিকা ইসরায়েল। কারণ ইরান থেকে পাওয়ার চেয়ে হারাচ্ছে বেশি এই দুই মিত্র। তাতে অবশ্য জয়ের পাল্লা ভারী হচ্ছে খামেনির উত্তরসূরিদের।